তো লেখাটা জামাই আদর, ইলিশ মাছ, খাসির মাংস, আমের, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কেক। কিন্তু এদিকে হচ্ছে আমাদের মা ষষ্ঠী। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ শাশুমি। আজকে জামাই ষষ্ঠী আর বাপের বাড়িতে এখন যাব। পুরো রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন এবার বাপের বাড়িতে বেরোবো। তার আগে যাবো কিন্তু মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। মিষ্টি কিনে নিয়ে একটু যদি অমরতে যাই, ভালো কিছু কেক পাই, সেটাও নিয়ে নেবো। দেন কিন্তু তারপর চলে যাবো বাপের বাড়িতে। আমি রেডি, বড় রেডি। চলো এবার রাস্তায় বেরোনো যাক। তারপর ব্লগটা সারাদিন আমরা কী কী খাওয়া দাওয়া করলাম জামাই ষষ্ঠীতে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই চুলটা উড়ে যাচ্ছে কারণ ভীষণ গরম পড়েছে, ফ্যানটা ওখানে চালানো আছে সেই জন্যে। চলো এবার আস্তে আস্তে বেরোনো যাক। তো গাইস, এখন দেখো আমরা মিষ্টি কিনতে এসেছি। এই যে ও এখন মিষ্টি দেখছে, মিষ্টি দেখে নিচ্ছে। আমি দুটো চয়েস করে নিয়েছি, আপাতত নিয়েছি, এবার ও নিচ্ছে আরও বাকি মিষ্টিগুলো। মেনুর থেকে মিষ্টি নেওয়া কমপ্লিট। এখন এসেছে মিয়া মোড়ে, আর মিয়া মোড়ের একটা লেখা দেখে না খুব ভালো লাগলো। চলো তোমাদেরকে সেই লেখাটা দেখাই। তো লেখাটা জামাই আদর জিন্দাবাদ, মানে হেভি লিখেছে। চলো এবার ভেতরে যাওয়া যাক, কি ধরনের কেক নি দেখা যাক। ওয়েট করছো, দেখো জামাই ষষ্ঠীতে একটা ফিশ করা কেক আছে আর একটা গোল। কোনটা নেবে দেখো, বলো। হ্যাঁ, ফিশটাই ঠিক আছে। হ্যাঁ, ফিশটাই নাও, বেশি বড় নিলে লাভ নেই। ঠিক আছে, নিয়ে নাও এটাই। বেশ ভালো লাগছে। দেখো চকো টেডি কেক, এটা আলমন্ড ঠারি। হ্যাঁ, একটা ফিশ, ঠিক আছে, থ্যাংক ইউ। এই দেখো আমরা কেকটাও এখন নিয়ে নিয়েছি। এবার আমরা কোথায় যাব? সোজা বাড়িতে যাব। এবার বাড়ি গিয়ে পুরো দেখা হবে তোমাদের সঙ্গে। দাঁড়াও, নিয়ম আছে। এই দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি, আর ও আগে আগে পালিয়ে গেছে জুতোটা খোলার জন্য। আমাদের নিয়ম হচ্ছে মেয়ে জামাই যখন প্রথমে আসবে মা ষষ্ঠীর সামনে সুপুরির খোল, তারপরে ফল, তারপরে হচ্ছে কাঁঠাল পাতা, ছোট ছোট খেজুর, ধূপ, ধান দিয়ে যেইটা থাকে খোলটার মধ্যে, সেখান থেকে জল নিয়ে ঠাকুরের পুজো হয় সকালে। সেখান থেকে সেই জল নিয়ে মাথায় দিতে হয় 3 বার, আর বুকে দেয়। আর ঠিক এইভাবে ওই পাতাটা থেকে জল ঢালতে হবে। তারপরে ঠাকুরটা নমস্কার করে নিয়ে মেয়ে আর জামাই তারপরে ঘরে যাবে, আর হাতে দেবে কাঁঠাল পাতা করেই প্রসাদ দেওয়া হয় ঠাকুরকে কুলোর মধ্যে করে। সেই প্রসাদটা প্রথমে ওকে দিয়েছে, তারপরে মা আমাকে দিয়েছে, তারপর আমরা দুজনে মিলে একসাথে গিয়ে ঘরে প্রসাদ খেয়েছি। এটা হচ্ছে আমাদের মা ষষ্ঠী। মা ষষ্ঠী তার সন্তান নিয়ে বসে আছে। আমাদের বাপের বাড়িতে মা ষষ্ঠীকে সকাল আগে পুজো দেওয়া হয়। আর এই যে সুপুরি খোলের মধ্যে যত রকমের ফল আছে দেখো, সব দিয়ে করম চা, তারপরে আর যা যা নিয়মের লাগে সমস্ত দিয়ে মা ষষ্ঠীকে আগে পুজো করা হয়। আর পুজো হচ্ছে এই ঘটগুলো থাকে, সেই ঘটগুলো করে কিন্তু দেওয়া হয়। আর এইটা দেখো কুলো, তোমরা দেখতেই পাচ্ছ পেতলের কুড়ো। আর এই দেখো এগুলো হচ্ছে আমাদের যে কাঁঠাল গাছের পাতা, সেই পাতা। আমাদের নিয়ম বাড়িতে এই কাঁঠাল পাতার মধ্যে যে ফলগুলো আছে সেগুলোকে সব দেওয়া হয়, তারপর সেগুলো পুজো করা হয়, তারপর সবাইকে প্রসাদ দেওয়া হয়। প্রথমে এসেই ঘরে আমি মাকে মায়ের উপহার দিলাম। বাবা ভাইয়ের জন্য যেটা এনেছি সবটাই মায়ের হাতে তুলে দিলাম, সাথে মিষ্টির প্যাকেট আর হচ্ছে তারপর কেকটা দিলাম। এবছর আমাদের দ্বিতীয় কিন্তু আসা এই জামাই ষষ্ঠীতে। তারপর মা যেই ফলটা দিয়েছিল তার মধ্যে থেকে ওর যেহেতু জাম খুব প্রিয়, তাই ও জাম খেলো। আর আমার লিচুটা দেখতে খুব ভালো লাগছিল, তাই আমি লিচুটাই খেলাম। বাকি ফলগুলো সব রেখে দিয়েছিলাম, যেহেতু খুব গরম লাগছিল। একটু মাকে বললাম শরবত করে দিতে, তারপর আমরা সেটা খেলাম। জামাই ষষ্ঠীর প্রথম খাওয়া শুরু হলো কি দিয়ে? কি লস্যি দিয়ে। মা এখন ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে এনেছে। এলাও ভাই, খাও। কি লজ্জা পাচ্ছে। জামাই আজকে নতুন শার্ট পরে এসেছে, দেখি জামাই। এখন মা লস্যিটা বানিয়েছে, সেটা এখন খাচ্ছি। গরম থেকে সেই ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে দারুণ লাগছে। ওর খাওয়া ফিনিশ হয়ে গেল, আমার এইটুকুনি বক বক করতে করতে। শান্তি। আর এদিকে ভাই ঘরে এসিটাও চালিয়ে দিয়েছে, আরো শান্তি। এই দেখো মুন এসে গেছে। আর রোদ্দুরকে তো তোমরা দেখেছো আগে 3 মিনিট ব্লগে, আমাদের বাড়ি গেছিল। ও এখন কি করছে? ওর সাথে দুষ্টুমি করছে। ছেড়ে দে বাবা, কানের পোকা নাড়িয়ে
দুষ্টু দেখ, খুব দুষ্টু, খুব দুষ্টু। শাশুড়ি মা এখন কষ্ট করে রান্না করে জামাইয়ের জন্য সব খাবার দাবার দেখো দেওয়া স্টার্ট করেছে। কি কি দিয়েছে প্রথমে দেখি। আচ্ছা, ভাত, আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, জল, কোল্ড ড্রিঙ্কস। ও বাবা, দাঁড়াও। আচ্ছা, আর কি এখানে স্যালাড দিয়েছে, চিংড়ি মাছ ভাজা। আচ্ছা, মা একটা একটা করে আনছে আর আমরা একটা একটা করে তোমাদেরকে বলছি। বাবু দেখ আজকে মেশোকে শুধু, ঠিক আছে? আচ্ছা, এটা কি মা? মাছের মাথা দিয়ে ডাল, আর এটা পায়েস, ইলিশ মাছ, খাসির মাংস, আমের চাটনি, এটা হচ্ছে কমলা ভোগ। আচ্ছা, এটা কি? পাবদা মাছ। তারপরে আনুক দেখি শাশুড়ি মা। বাপরে, এটা হচ্ছে মিষ্টি, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড জামাই ষষ্ঠী। এইটা নিয়ে আর কি মানে রেডি করেছে মা, দেখি রান্না বান্না করেছে তার জামাইয়ের জন্য। ওয়াও, এই সাবাস, হেভি বলেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দই। মার কিছু? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কেক, কিন্তু কেকটা একটুখানি দেখো কিরকম হয়ে গেছে, কিছু মনে করো না গাইস তোমরা। আচ্ছা মা, দেওয়া শেষ? হ্যাঁ, এবারে হচ্ছে আমি একটু ছবি তুলছি স্যার, ঠিক আছে? তারপর আপনি খান আর একটুখানি ধৈর্য ধরুন, ঠিক আছে? আচ্ছা, এবার জামাই খাওয়া দাওয়া শুরু করবে শ্বশুরের সাথে, একসাথে বসবে। হ্যাঁ, কেন এখানে দাও না মা, কি হয়েছে? ওখানে দাও না, একই তো ব্যাপার। হ্যাঁ, এদিকে জামাই আর শ্বশুর, জামাই এখন শ্বশুরকে ছাড়া খাবে না। আমটা দেখ, পাখি খেয়ে নিয়েছে। হ্যাঁ, পাখি খেয়ে নিয়েছে। আমি আমার কাছে যখন পেয়ারা হয় না, যেটা পাখি খেয়েছে ওটা আমি খাই, ওটা বেশি টেস্ট। জিজ্ঞেস করো ওকে, আমি বাড়িতে নামিয়ে ছুরি দিয়ে ওইটুকুনি বাদ দিয়ে দিই, বাকিটা ওটা বেশি টেস্ট হয়। ওটা আমাদের এটা আগে খায়। নাও, এবার খাওয়া দাওয়া শুরু করো। খাওয়া দিয়ে দরকার, তাই না? বল রোদ্দুর, মেশো কমাল, মেশো, ভালো করে খাওয়া দাওয়া করো। মেশো লজ্জা পাবে না, বলে দে মেশোকে। ফোন দেখতে ব্যস্ত। না না, তুমি গিফটটা পরে দেবে, খাওয়া দাওয়া হোক তারপর গিফটটা দেবে। হ্যাঁ, জামাই মানুষ আস্তে আস্তে শান্তিতে খাক, ঠিক আছে? এখন খাওয়া দাওয়া করুক, তারপর আমরা খাবো, আমি, মা আর আমার ভাই। শুরু করো। জামাই ষষ্ঠীতে বিলটা হচ্ছে এখন কেক কাটছে, আর শাশুড়ি এখন উপহার নিয়ে আসছে। নিয়ে আসুন, দিন দিন উপহারটা দিন। আরে বাবা, আমাকে খাওয়ার জায়গা কোথায় বাবু? একটু ভালো করে দেখা। তোমার অনারে কেক কাটা, সবাই হাততালি দাও। দেখো সবাই, এটা হচ্ছে শর্টের পিস, তার নিচে একটা গেঞ্জি। আর গিফটটা পছন্দ কিনা বলো? আচ্ছা, আমাদেরকে তাকা, একটু তাকা। খাওয়া দাওয়াটা কেমন খেলে বলো? না আগে বলো, না আগে বলো।
গেছে না বলতে হবে। বলো বলো, চিংড়ি মাছ ভাজা না ডাল? হ্যাঁ কোনটা বলবে তো? কি লাজুক জামাই দেখো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি আর মা খেতে বসবো। আর আমি শুধু খাবারে আজকে নিয়েছি ডাল, আলু ভাজা, চিংড়ি মাছ ভাজা আর ভাত। মাছটা এই বেলা কিছু খাবো না, ইচ্ছে হলে পরের বেলায় খাবো, কারণ টুকটুক করে অন্য কিছু খেয়েছি তো সেই জন্যে। স্যালাড দেবে? দাও, অল্প দাও মা, বেশি দিও না। এবার আমি খাওয়া দাওয়াটা শুরু করি। মাছ খাবো না, ভালো লাগছে না। এটা বা কি ধরনের কথা? হ্যাঁ। মাছ করেছে, মাংস করেছে, খাবো না মানে? খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে শাড়িটাকে চেঞ্জ করে তারপর একটু ঘুমোবো। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই, দেখা হবে নেক্সট একটা ব্লগে।